দুইটা অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে বেসিক জাভা বেসড। তো বেসিক জাভাতে আমি যেটা করেছিলাম বেসিক জাভাতে আপনাদেরকে সেটা হচ্ছে জাভা এফএক্স দিয়ে একটা প্রজেক্ট বানানো শেখানো হয়েছিল। লাস্টলি যেটা আউটপুট দাঁড়াইতো যে একটা অ্যাপ্লিকেশন আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে? সেটা হচ্ছে প্রজেক্ট। এখন আপনারা হতে পারে অন্য কিছু টিচারের করতেন যারা জাভা এফএক্স কভার করেন নাই, তো তাদের বলে ডিফারেন্ট কোনো একটা অ্যাসাইনমেন্ট মনে হয় দিয়েছিলাম, বাকি দিয়েছিলাম মনে আছে আপনাকে? আচ্ছা, আর যারা জাভা এফএক্স করছেন তাদেরকে জাভা এফএক্স বেসড কোনো একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল একবার। তো জাভা এফএক্স বেসড প্রজেক্ট যেটা সেটাকে বলি সেটা হচ্ছে আপনাদের কয়টা 3টা থেকে 5টা সিন মানে বানাইতে বলা হয়েছিল, যে কোনো 3টা থেকে 5টা যে কোনো প্রজেক্টের উপরে যেটা আপনি করেন নাই আগে এরকম একটা প্রজেক্ট করতে বলা হয়েছে। এটা ওপেন করে দেওয়া হয়েছে, কোনো স্পেসিফিক কোনো প্রজেক্ট না, আপনার মন মতন যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো সেই প্রজেক্টটার মধ্যে ডেটাবেস থাকতে হবে, সিঙ্গেলটনের মাধ্যমে ডেটাবেসটা কানেক্ট করতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর ডেটাবেস তো মাইস্কুয়েল হতে পারে, এটা দিয়ে 3টা থেকে 5টা সিন দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন? আর যারা জাভা ফিক্স করেন নাই তাদের বলে যেটা দেওয়া হয়েছিল তাদেরকে একটা বিকাশ অ্যাপ্লিকেশন টাইপের একটা কনসোল বেস অ্যাপ্লিকেশন বানাতে বলা হয়েছিল। বিকাশ স্টার 4247 দিয়ে তো আপনারা ইউজ করতে পারেন। জি স্যার, যারা জাভা ফিক্স করেন না তাদের হ্যাঁ স্টার 247 ডায়াল করলে পরে একটা পপ আসে, বলে যে 1 প্রেস করলে সেন্ড মানি, 2 প্রেস করলে ক্যাশ আউট, এক্সেট্রা। এরকম একটা কনসোল বেস অ্যাপ্লিকেশন, কোন ওয়ানে দিল সেন্ড মানি, তখন জিজ্ঞেস করবে যে এটা রিসিভের মোবাইল নাম্বার লিখলো, তারপরে বলবে যে এটা অ্যামাউন্ট লিখলো, তখন উনি তার ব্যালেন্স থেকে একটা অ্যামাউন্ট মাইনাস হয়ে যাবে। আর এটা করা যাবে না যে তার অ্যামাউন্ট নেগেটিভ চলে গেছে, সকল রকমের ক্যালকুলেশন থাকতে হবে। তো এরকম একটা কনসোল বেস অ্যাপ্লিকেশন, টোটাল যে জিনিসটা এটা কনসোল বেস অ্যাপ্লিকেশন বানাতে বলা হয়েছে। বুঝে গেছেন? তার কোনো কনফিউশন? তো এটা ডেডলাইন হচ্ছে দাও ছিল কবে? 9 তারিখে। না আমি রাইট লিখব এটা। 9 তারিখ কিবার পরে? 9 তারিখ বুধবার ছিল। বুধবার পরে, হ্যাঁ বুধবার দিন আপনারা এসে দেখাবেন, যারা যারা রিজেক্ট হয়ে যাবে তারা সরাসরি 5 মিনিট চলে যাবে। 9 তারিখ তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার পরে? জি স্যার 8 তারিখ। না 12 তারিখে যাবে। 12 তারিখ 8 তারিখ সবথেকে বেটার। 12 তারিখে এটা পারফেক্ট। না 9 তারিখ আমি কেমনে দেখবো? না এখন মনে করেন 9 তারিখে সে যদি দেখে আমি তাহলে বাইরে করে দিলাম, এই ভদ্রলোকের ড্রপ দিব বলে। দেওয়া লাগবে স্যার। ড্রপ তো স্যার দিয়া যায়। আপনারা দিয়ে দেখবো না টেস্ট করে। এক্সট্রা চার্জ হবে। আপনারা 8 তারিখে ডেডলাইনটা রাখেন, ঠিক আছে? তো 9 তারিখে যেটা দিতে পারেন সেটা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট, যেটা সেটাকে 9 তারিখ মধ্যে এক্সটেন্ড করা যেতে পারে। পোর্টফোলিও সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাসাইনমেন্ট। পোর্টফোলিওটা কেমন কনসোল বলছিলাম আপনারা তখন গল্প করছিলেন, আপনি শুনেন নাই না? এই সাইডে বলছি এই সেকশনে বলা না, একটাই সেকশন না, সেকশন থাকবে। আচ্ছা এই পাশে বলছিলাম তো হয়তো এই পাশে বলতে আসে না, যাই হোক এটা বলছিলাম। তো জাভা এফএক্সটা হচ্ছে আমি প্রিফার করি, যদি জাভা এফএক্স দিয়ে করেন আমি অনেক খুশি হব, আর যদি কনসোল বেস করেন বেশ খুশি হব আর কি, অনেক খুশি হব, অনেক খুশি স্যার, অনেক খুশি হব। আচ্ছা দেন হচ্ছে কি যেন বলতেছিলাম, পোর্টফোলিও অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা নিজের জন্য একটা ওয়েবসাইট টাইপের, এটা দেখছেন কিনা আরেকবার ভিউ করে দেখাই, যে কোনো একটা স্যাম্পল আপনার পেজে আমার নাই, তাহলে লাগে। আমার একটা ছিল, ওইটা আমার আর রেডি করা হইতেছে না, ওটা এক্সপায়ার হয়ে গেছে, তো এই কারণে এটা এক্সটেন্ড করার সময় পাচ্ছি না। হ্যাঁ আপনার আছে? আগেই বানায় ফেলছেন? এর জন্য আপনার জন্য নতুন অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আমারটা বানাইতে দিছো? বাংলা নিজে
আচ্ছা এইখানে মনে করেন একটা স্যাম্পল যদি বের করি, এটা আবার কি ডেভেলপার নট ফাউন্ড। এই যে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ভদ্রলোকের একটা তার পোর্টফোলিও, সে কি কি প্রজেক্ট করছে সেগুলো দেখাইছে, তার সম্পর্কে কিছু কথাবার্তা আছে, সে কি করছে সব কিছু আছে। নিচে তার একটা গেট ইন টাচ আছে যে কন্ট্যাক্ট করার জন্য, যে কি বিষয়ে তার সাথে কন্ট্যাক্ট করা যায়। এই একটা ওয়ান পেজ একটা ওয়েবসাইট, যেখানে মনে করেন আপনার প্রজেক্ট সম্পর্কে লেখা থাকবে, আপনার স্কিল সম্পর্কে লেখা থাকবে, আপনার সাথে কন্ট্যাক্ট করার অপশন থাকবে, ঠিক আছে, ভিডিও সেকশন থাকবে, আপনার ডিটেইলস থাকবে, এডুকেশন থাকতে পারে। তো একটা ডিটেইলস আপনার সম্পর্কে জিনিসটা দেখতে পারে, বোঝা যায় এইটা আপনি বানাবেন। আর তো এই সেকেন্ড প্রজেক্টের ক্ষেত্রে আপনি এআই ইউজ করতে পারবেন। এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট যেহেতু, সো এটা ক্ষেত্রে আপনি এআই দিয়ে নিজের মতন করে বানাতে পারবেন। কিন্তু এটা কপি পেস্ট করা যাবে না। মনে করেন যে আপনার প্রজেক্টের ওপেন করলাম, আমি যে আরেকটা মিছিল দেখা, এটা পাওয়া যাবে না। তো এটা ডিপ্লয় দিতে হবে কোনো এক জায়গায়, যেমন এখানে আমি যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি আপনাদের একটা ইউআরএল থাকবে, যেটাতে মনে করেন ক্লিক করলে পরে আমরা লাইভ দেখতে পাবো। যে কেউ ওই লিঙ্কে ক্লিক করলে আপনার পোর্টফোলিওটা দেখতে পারে, সেরকম অবস্থায় এটাকে রাখতে হবে। ফার্স্ট যে প্রজেক্টটা জাভা বেসড, যেহেতু আমরা জাভা বেসড কোর্স, এইখানে এআই অ্যালাউড না। যত কোডই আপনি লেখেন না কেন, আপনার নিজের হাতে টাইপ করে করতে হবে। কিন্তু আপনি চাইলে পরে কোনো যদি আইডিয়া প্রয়োজন হয় বা কোথাও ভুল ভ্রান্তি হয়েছে ডিবাগ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু সব আপনাকে নিজের হাতে টাইপ করে করতে হবে। ফার্স্ট প্রজেক্ট থেকে আমি যে কোনো কোশ্চেন করতে পারি, যে কোনো এরিয়া থেকে কোশ্চেন করতে পারি। ভুল বের করতে আইডিয়া করতে না এমন আছে তাহলে প্রজেক্টে দেখেন নাই। স্যার যতটুকু করছিলাম এই তো সো এটা খেয়াল রাখবেন আর কি। অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন? পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। না এখন তো আপনাদের প্রেশার নাই, ঠিক আছে, কোনো ক্লাসেই তো মনে করেন এখন অ্যাসাইনমেন্ট শুরু করে নাই। তা আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম প্রজেক্ট অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে, 1 অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2। তো যারা অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 করতে পারতেছেন না, বুঝে নেবেন যে ড্রপ দিয়ে দেওয়া উচিত। শুধু শুধু রিস্ক না নেওয়া, তাই যে এটা তো বুঝতেই পারতেছেন, বিসমিল্লাহ এটা, ঠিক আছে। ওকে, তো যেহেতু আজকে ল্যাব ক্লাস, আমরা একটু প্র্যাকটিক্যালি কিছু একটা দেখার চেষ্টা করব। আগে জাভা তো আমরা অনেকদিন আগে করছি, কিন্তু জাভাটাকে যাতে আমরা একটু রিক্যাপ করতে পারি, সেগুলাই আজকে একটু ট্রাই করবো আর কি। নতুন কোনো কিছু দেখবো না, আগে যা যা করছিলাম সেগুলাকে মনে করার চেষ্টা করবো। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে আমাদের জাভা হচ্ছে আমরা ইউজ করতাম আইডিয়া, মনে আছে কিনা আপনাদের, ইন্টিলিজ আইডিয়া আর কি। অন্য অন্য ফ্যাকাল্টিতে ইউজ করতাম যাই না, বাট অ্যাডভান্স জাভা করতে সাধারণত আমরা আইডিয়া ব্যবহার করি আর কি। তো আপনারা চাইলে পরে আইডিয়া ইউজ করতে পারেন, অথবা অন্য যে কোনো আইডি ইউজ করলেও আমি মাইন্ড করি না সাধারণত। তো আপনারা অনেক আগে লাইসেন্স নিয়েছিলেন যারা আমার কোর্স করছিলেন, যদি এটা এক্সপায়ার হয়ে যায় এটা রিনিউ করে নিতে হবে আর কি। এই হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, হবে হবে। আর যারা হচ্ছে নতুন আজকে এখানে আছেন, তারা হচ্ছে নেটে সার্চ দিতে পারেন ইন্টেলিজ আইডিয়া। তো আইডিয়া লিখে সার্চ করলে পরে এখানে অপশন পেয়ে যাবেন ডাউনলোডের। এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আশা করা যায় এটাতে কোনো সমস্যা হবে না। এখন যেটা হচ্ছে লাস্ট যখন বেসিক জাভা আমরা করি, তখন আমাদের কমিউনিটি এডিশন দিয়ে কাজ হয়ে যেত, মানে ফ্রি ভার্সন দিয়ে কাজ হয়ে যেত। যেহেতু আমরা এখন এন্টারপ্রাইজ লেভেলে কোড করব, এন্টারপ্রাইজ লেভেলে কোড করার জন্য আমাদের কমিউনিটি এডিশন বা ফ্রি এডিশনে কাজ হবে না, আমাদেরকে অবশ্যই আলটিমেট এডিশন নিতে হবে। তো আনফরচুনেটলি আমাদের আইডিয়া প্রিমিয়াম ভার্সনটা ফ্রি না, সেটাকে টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু এডুকেশন পারপাসে আপনি এটাকে ফ্রি ইউজ করতে পারবেন। তো আপনি যদি ফর্মটা ফিল আপ করেন, এটা মনে আছে নিশ্চয়ই আশা করি, যে প্রিন্স
তো এইখানে গেলে পরে একটা ফর্ম দেয় মনে হয়, ফর্ম আছে। এইখানে আমাদের যে ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস আছে, আপনাদের আইডি @SWD সেটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই ফর্মটাকে ফিল আপ করবেন। ফিল আপ করলে পরে আপনাদের মেইলে এটা লাইসেন্স দিয়ে দিবে। তো আইডিয়াতে যখন ইনস্টল করবেন তখন জিজ্ঞেস করবে যে আপনার ইমেল অ্যাড্রেস কি এবং পাসওয়ার্ড কি, এটা দিয়ে লগ ইন করলে পরে তখন আপনার লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা দিয়ে আপনারা ফ্রিতেই আলটিমেট এডিশনটা বা কমার্শিয়াল এডিশনটা ইউজ করতে পারবেন। তো এটা বেসিক জাভাতে অপশনাল ছিল, কিন্তু অ্যাডভান্স জাভাতে এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে, ঠিক আছে। আদারওয়াইজ অন্য যে কোনো আইডি আপনি ব্যবহার করতে পারেন। আর কোনো কনফিউশন নিয়ে? হ্যাঁ, স্ক্রিন কীভাবে বড় করে ভাষণ করে দিয়ে যাবেন। স্ক্রিন বড় করে এটাকে না রাখতে হবে, মনে নেই তো না, পিছন থেকে মনে হয় আরেকটু বড় বড় হয় আরো, এটা মনে হয় রিমোটটা আছে তো, ভুলেই গেছি। এটা বেশি বড় হয়ে গেছে। এবার ঠিক আছে, এটা প্রতীক দিয়ে টানাইতে হবে। চেয়ারে করতে হবে না। আরে না ভাই লোক আছে কেটে গেল। একটু নিচে নাও, আরে নিচে নিচে আর নিচে নামাবো। এটা নতুন। একটা নিচে না দেখে উপরে লেখা বোঝা যাবে। আপাতত চলবে, নিচে নামে দিল না চলবে আশা করা যায়। তো এতটুকু নিয়ে কার কোনো কনফিউশন? আপনারা অন্য যারা টিচারে কোর্স করছেন তারা কোন আইডি ব্যবহার করতো? মিরাজ স্যার কোনটা ব্যবহার করতো? এই জন্য মিরাজ স্যারের কোর্স করতে। এই মিরাজ স্যার কোনটা ব্যবহার করতো? আইডিয়া। আর অন্য টিচার নেটবিনস। আচ্ছা, তো নেটবিনস করতে পারেন। আমি এককালে নেটবিনস ইউজ করতাম। নেটবিনস দিয়ে আমি মেনলি জাভা শিখছি, এরপর আইডিয়াতে শিফট করছি। স্যার পার্থক্যটা ইউজেবিলিটি, এখানে অনেক ফিচার আছে যেটা কমফোর্ট দিবে আপনাকে। স্যার লাইসেন্স অ্যাক্টিভ লাইসেন্স অ্যাক্টিভ আছে কিনা সেটার জন্য যখন ইনস্টল করবেন, তো এখানে যেরকম ইউটিলিটি আইডিয়া লেখা আছে, এই যে আমি সাধারণত লেটেস্ট ভার্সনটা ব্যবহার করি 2025, এখন মনে হয় 26 চলতেছে। 26 তো লেটেস্টটা ইউজ করবেন, সমস্যা নেই। তো লেখা থাকবে আলটিমেট সাবস্ক্রিপশন, অথবা এখানে সেটিংস আছে একটা সেটিংস অপশন, এখান থেকে ম্যানেজ সাবস্ক্রিপশন, এখানে গেল লেখা থাকবে অ্যাক্টিভেট আছে। তো আপনাদের এখানকার সব কয়টা পিসিতেই আইডিয়া থাকার কথা, চেক করে দেখেন আছে এটা অন হচ্ছে। তাহলে ড্রপ দিয়ে দিতে হবে। কোনো প্রবলেম থাকলে ড্রপ দিয়ে দিতে হবে, কিছু করার নেই। অ্যাক্টিভ না ড্রপ ড্রপ। আর ওই পিসিতে বসানো কি একটা ফাঁকা আছে, এই তাসমিন আপনার কিছু কই এই কিছু ভালো, এটা বলতে আছে। তো এই ল্যাব ক্লাসে হচ্ছে এই আপনাদের হ্যাঁ এই ফর্ম ফিল আপ করছিলাম মনে আছে। তো ল্যাব ক্লাস বা যে কোনো ক্লাসেই আমাদের এখানে পিসি ম্যান্ডেটরি, মানে আপনার টাস্ক করতে হবে। টাস্ক না করে চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নাই আর কি, ঠিক আছে। তো ওইভাবেই কোর্স নেওয়া উচিত, খেয়াল রাখবেন। এরপরে এটা যেটা বলবো যে যেই পিসিতে বসেন না কেন, সেটা আসলে সবসময় সেই পিসিতেই বসাটা আমি প্রিফার করি। থিওরি প্লাস ল্যাব অলওয়েজ সেম পিসিতে বসলে একটা ফোল্ডার করে নেবেন, সেই ফোল্ডারে আপনার যে কোর্সটা করছেন ওই কোর্সটা রেখে দেবেন। ইন ফিউচারে পরবর্তী ক্লাসে আসতে পরে সেটা নিয়ে আমরা জানি শুরু করতে পারি।
অন্য কিছুতে বসলে দেখা গেল যে আগের কোড আমি শুরু করছি কিন্তু আপনি এখান থেকে আর করতে পারছেন না এই প্রবলেমগুলো হবে। তো সেম কিছুতে বসার ট্রাই করবেন। কি মিথিলা দিছেন অনেক খুশি আজকে, মিষ্টি নিয়ে আসলেন না তো? ওকে, আমি হচ্ছে ডেস্কটপে সাধারণত এটা ক্লিন করে ফেলছি দেখতেছি। আচ্ছা আজকেই করছি। আজকে তো স্প্রিং করে দিলাম না। হ্যাঁ, স্প্রিং করে দিলাম। স্প্রিং বুট কি? হ্যাঁ, স্প্রিং করে দিলাম নাকি? তাহলে না, তাহলে তো সাফিসিয়েন্ট হয়ে গেছে তাহলে। হ্যালো শিও ভাই। ইয়ে বাসায় এতে স্যার রিনিউ কিভাবে করে লাইসেন্স? রিনিউ করার ওই লগ ইন করতে হবে ওখানে, ওই আমাদের যে পোর্টাল আছে এখানে বলে বাই নিউ লাইসেন্স। কি বলেন বাই নিউ লাইসেন্স বলার কথা না তো। আমি তো যুগের পর যুগ চালাই যাচ্ছি। লাইসেন্স শেষ হয়ে গেলে শো করবে যেটা শেষ হয়ে তখন হয়তো রিনিউ মাই এডুকেশন। আরেকবার অ্যাপ্লাই করেন তাহলে দেখেন। আচ্ছা, আপনারা যে কোনো একটা ডিরেক্টরি বলেন, ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ হোয়াটএভার, যে কোনো একটা ড্রাইভে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করে ফেলেন, যে জায়গায় হচ্ছে আপনি আপনার প্রজেক্টগুলো রাখবেন। ওকে, তো আমি সাধারণত আমার ডেস্কটপেই রাখি। ডেস্কটপে অ্যাডভান্স জাভা নামক একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে সাধারণত যা যা কোড করি সেই কোডগুলাই এই ফোল্ডারে রাখি। বুঝছেন সবাই? কার কোনো কনফিউশন এই পর্যন্ত? ওকে, ইন্টেলিজেন্ট আইডিয়া। তো ইন্টেলিজেন্ট আইডিয়াতে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতাম যখন প্রজেক্ট তৈরি করতাম। তো এখানে নিউ প্রজেক্ট নামক একটা অপশন থাকে। তো সেই নিউ প্রজেক্টে আমি ক্লিক করতেছি। সেখান থেকে আমরা উপরে একদম টপে জাস্ট জাভা নামক একটা অপশন আছে, সেই জাভাতে সিলেক্ট করতেছি। তো সেখান থেকে আমি একটা টাইটেল দিলাম, হ্যালো অ্যাডভান্স জাভা। এই লোকেশনটা সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের লোকেশন বা ফোল্ডারটা সিলেক্ট করে দেন। আমি আমার যে লোকেশন ডেস্কটপ অ্যাডভান্স জাভা সেটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের জাভা সাধারণত অটোমেটিকভাবে একটা প্রজেক্টের ডিরেক্টরি তৈরি করে নেয়। বিল্ড সিস্টেম ইন্টিজার রাখতেছি এবং যেটিকে 25 ব্যবহার করতেছি। আমরা হয়তো বা যখন লাস্ট ক্লাস করছিলাম তখন 18 21 এরকম ইউজ করতে পারি। এখন লেটেস্ট ভার্সন মেবি 26 চলতেছে। সেটা LTS না, লং টার্ম সাপোর্ট না, 25 টা LTS, দ্যাটস ওয়াই 25 ব্যবহার করতেছি। সো 25 সিলেক্ট করলাম। বাসায় যে 25টা আপনারা সিলেক্ট করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন এবং এখানে ক্রিয়েটে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিলাম। তো অ্যাজ ইট ইজ অন্যান্য আইডির মতনই এটাও রান করবে। রান করে নিয়ে জাস্ট যদি আপনি এটাকে রান করেন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম দেখাবে। তো যারা অনেক আগে প্রজেক্ট করছেন, জাভা করছেন, তখন আপনারা দেখতেন যে যেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই কথাটা লেখা থাকতো। বাট এখন জাভা 25 থেকে এইগুলো লিখতে হয়, কারণ সহজ হয়ে গেছে, জাস্ট ভয়েড মেইন লিখলেই হয়। সিমিলারলি system.out.println সেটা দিয়ে আমরা প্রিন্ট করতাম, বাট এখন জাভাতে জাস্ট io.println লিখলেই সেই প্রিন্টগুলো হয়ে যায়। 25 যেটা আছে সেটা দিয়ে অ্যালাউ করে ফেলেন। 26 ডাউনলোড করেন, ডাউনলোড করতে পারেন না? সোর্স আবার কি হ্যালো এন্ড ওয়েলকাম প্রিন্ট হইছে? জাস্ট মনে করেন আমি ভয়েডের এখানে ভিতরের পার্টটুকু মুছে দিছি, আমি প্রিন্ট করতে চাইতেছি। আগে আমরা লিখতাম system.out.println, এখন লিখবো io, অবশ্যই i এবং o ক্যাপিটাল, ইনপুট আউটপুট, io মিন্স io.println, যেটার মানে হচ্ছে আমরা একটা নতুন লাইন প্রিন্ট করতে চাচ্ছি উইথ দ্য নিউ লাইন। এটার ভিতরে আমি জাস্ট লিখতেছি
তো রান করলে আশা করা যায় রান হয়ে যাওয়া উচিত। সবার রান হয়েছে কিনা দেখেন। যদি আগের কোনো ভাষা ব্যবহার করেন সিস্টেমটা ডাউনলোড করে দেবেন। আপনি ইমেজ লগ ইন করে নিতে পারেন। ওখানে গোল ড্রপ অপশন আছে না? হ্যাঁ? ল্যাপটপ নিয়ে আসবেন? আর কি বলেন? ওইটাতে বসেন নষ্ট। আচ্ছা এটা পাসওয়ার্ড কি জানি চলে যেতে পাসওয়ার্ড আমার জানা নেই। এটা তোর বাসার কিছুতে করিস, এখানে করার দরকার নাই, এখানে করে লাভ নাই। আমি তো লাইসেন্স না। আরে পিসিটা দিয়ে করবি, যে পিসিটা দিয়ে করতেছি তো আমি তো আমারটা দিয়ে করতেছি। কিছুতে কোনো লাইসেন্স পিসিটা আছে নাই, যে ল্যাপটপ ছিল সে সবাই তাহলে তো ওই যে লোকটা ছিল ওনাকে বলতে হবে এইভাবে করবে। এখানে তো পার্সোনালটা দিয়ে করতে হয় না, পার্সোনাল বাসায়। তাহলে যে ছিল সে দেখে নিন। এই যে আছে তো নিউ প্রজেক্ট ওপেন করে হ্যাঁ নিউ এটা নিউ ওই যে নিউ ওইটা হ্যাঁ এখানে নিউ উপরে নিউ প্রজেক্ট এবার যাবা আছে হ্যাঁ এবার নাম দেয় নাম কে ছিল? দিছিল অ্যাডভান্স যাবা হ্যালো অ্যাডভান্স যাবা লোকেশনটা কি এখান থেকে ঠিক করা যাবে? অনেক আগে জামা পোস্টার মনে হচ্ছে। চব্বিশে তো আমরা তারপরে এখন কোনটা? 25 আছে থাকার ওটাই আছে মেবেন এইটা লিজ ইনফেক্ট কারণ এটা নর্মাল যাবে অনেক সার্ভিস এবারে মাঝখানে একটা দিয়ে এটা লিখতে হবে ডকুমেন্ট দেওয়া হয়ে গেছে এই শোন না আমার লোকেশনটা চেঞ্জ করতে পারবো পরে করছে ভুলে গেছি এখন কথা হচ্ছে এগুলো কিছু চলতেছে না। ওই যে ওখানে লাগবে কোনো সমস্যা তো দেখে দাও সিলেক্ট করেন ওখানে কোন ফাইল ডাউনলোড সিলেক্ট করেন তারপর ওখানে অ্যাডমিন সিলেক্ট করেন সিলেক্ট করেন এখান থেকে সিলেক্ট করেন আমাদের সিলেক্ট করেন ঠিক আছে একটা ডিফল্ট দেওয়া থাকে তারপর ক্লিক করে ক্লিক করেন ওই রান করুন এখন ডাউনলোড ক্লিক করেন এবার হবে হ্যাঁ এটা কাইটা দেবে আপনাদের কি অবস্থা কোনটা কাটতে হবে? মাঝখানে মেইনের দেখতেছেন এই যে মেইনের এই দুটো রেখে ভিতরে থেকে ফোল্ডার কাটতে হবে?
এটা না কাজ করছে ফর্মেট না করতে পারবো তো সমস্যা তো ব্যাকগ্রাউন্ড নেই সবই প্রিন্ট খালি প্রিন্ট এর ভিতরে এই যে এটা লিখতে হবে হ্যালো অ্যাডভান্স এখানে ক্লিক করেন রেড কালার দিয়ে যাবেন আপনার দিতে হবে এই যে সমস্যা শিফট দিলে এই যে আপনি 25 সেট করছিলেন জি স্যার যাতে উপরেরটা কাজ স্যার পড়ানো সেকশনে বলেন না বলেন এখানে implicitly declare classes are a preview feature disabled by default. আপনি 25 সেট করেন না ঠিক করে আপনি জানেন যে থেকে আবার নতুন পরিচয় করেন নিউ প্রজেক্ট আপনি লোকেশনটা চেঞ্জ করে ঠিক আছে আর যেদিকে সেট করেন যেদিকে কোনটা দিচ্ছেন ওরা করবেন যেদিকে হর তো উচিত লোকেশনটা চেঞ্জ করে দেখেন আরেকটা নিউ আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া গেল কিভাবে তাহলে অ্যাটেন্ডেন্স দিয়েছেন বলছে স্পিড করছে হ্যাঁ অ্যাটেন্ডেন্স স্যারকে একই বাবু স্যারের কাছে গেছিলাম তো আপনার কোর্স নেওয়ার সময় তখন বলছে স্যারে অন করে দিয়েছে অ্যাটেন্ডেন্স হ্যাঁ স্যার মাত্র মনে হয় ড্রাইভ ক্লিয়ার দিল মানে স্যার আমার যে টাইম কমপ্লিট করে তো তাই আর স্যার অন করছে তখন দিতে পারছি আচ্ছা ওকে তো এটা হচ্ছে আমাদের নতুন অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি বাট জাভা 25 এ যে আমরা কোড করতেছি আমরা তা না আমরা সুইচ করতে পারি 21 এ যেতে পারি 22 যেতে পারি এটা আমাদের কেস বাই কেস প্রজেক্ট ওয়াইজ আমরা চয়েস করব আর কি। তো হ্যালো ওয়ার্ল্ড যেহেতু শিখতেছি দ্যাটস ওয়াই লেটেস্টটা দিয়ে দেখলাম নতুন ভার্সনটা এক্সপ্লোর করে যাচ্ছি যাতে আপনারা অবাক না হয়ে যান আর কি যখন আপনি নেটে সার্চ দিবেন ইউটিউবে একটা ভিডিও দেখবেন তখন দেখা গেল io.println দেখতেছেন কিন্তু আপনি শিখে আসছেন system.out তো তখন মিলাইতে পারবেন না দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলো এক্সপ্লোর করে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের প্রিন্ট ডাউন নিয়ম আমার মনে হয় মনে আছে আপনাদের তো নতুন একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি ক্লাসের কথা আপনাদের মনে আছে আমাদের এখানে কয়টা ক্লাস আছে কিন্তু লেখা নেই তো কোথাও ক্লাস তো আগে না আমাদের লেখা থাকতো মনে আছে কিনা লেখা থাকতো পাবলিক ক্লাস সামথিং পাবলিক ক্লাস মেইন হ্যাঁ এটা গায়েব হয়ে গেছে ঠিক আছে না সি দেখা যাচ্ছে ওটা সি কই মেইনের আগে ও আচ্ছা main.java আচ্ছা হ্যাঁ এটা একটা ক্লাস বাট এটা জাভা অটোমেটিক ধরে নেয় যে এটা একটা ক্লাস এটা ব্যাকগ্রাউন্ডে ওই আগের যে স্ট্রাকচার সেটাই ফলো করে কিন্তু আপনাকে ইউজার লেভেলে যাতে কম লিখতে হয় দ্যাটস ওয়াই তারা এই ফর্মেট ফলো করতেছে তো এখন আমরা নিজের একটা কাস্টম ক্লাস বানাতে যাচ্ছি সেই ক্লাসের কথা মনে আছে কিনা আগে এটা হচ্ছে জানতে চাচ্ছি ক্লাস কি কে বলতে পারবে একটা টেমপ্লেট কি কাজ করে টেমপ্লেট মাল্টিপল কাজ করতে চাই তো ওই কাজটা হেল্প করে না তাহলে অবজেক্ট কি ফর্মের মতো ফর্মের মতন কিরকম এক্সাম্পল দেন একটা টেমপ্লেট টেমপ্লেটে মাল্টিপল ইউজার আপনি কি ক্লাস নাকি অবজেক্ট আমি অবজেক্ট আপনি অবজেক্ট তাহলে আপনার ক্লাস কে আমার ফর্ম যেটা আপনার ফর্ম লিখছেন একটু ভুলে গেছি আচ্ছা কোন এক্সাম্পল দিতে পারবেন স্যার আমি অবজেক্ট হইলে ক্লাস তো হবে হিউম্যান মানুষ অ্যাট্রিবিউট থাকবে মানে আমাদের ক্লাস হতে গেলে কিছু স্পেসিফিক অ্যাট্রিবিউটস থাকতে হবে মানে বৈশিষ্ট্য থাকতে হবে যেগুলো থাকলে বুঝতে পারবো এটা হচ্ছে একটা ক্লাস সেই বৈশিষ্ট্যগুলো যার যার আছে সেই বৈশিষ্ট্যগুলোর ভ্যালু আমরা পুট করলে পরে তখন একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হয়ে যাবে সো ধরেন আমরা একটা কার ক্লাস তৈরি করতে চাচ্ছি কার গাড়ি
ঠিক আছে? তো গাড়ি তো অনেক রকমের গাড়ি হতে পারে, মনে আছে কিনা? আপনাদের টয়োটা কার হতে পারে, আপনার হোন্ডা কার হতে পারে, বিভিন্ন রকমের মডেলের ডিফারেন্ট কার হতে পারে। তো মোবাইলের কথা যদি চিন্তা করেন, মোবাইল তো এক একজন এক এক ব্র্যান্ডের এক এক রকমের মোবাইল ব্যবহার করে। তো মোবাইলের একটা স্পেসিফিকেশন থাকে। অ্যাজ লাইক আপনি যদি একটা মানুষকে মোবাইল বলতে চান যে এই যে মোবাইল, তাহলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে মোবাইল হওয়ার জন্য। তো তাকে বলবেন যে আপনার র্যাম কত, তারপরে বলবেন যে আপনার ব্র্যান্ড কি, আপনার মডেল কি, আপনার প্রাইস কত, এক্সেট্রা এক্সেট্রা। তো সেই ভদ্রলোক যদি তার এগুলো বলতে পারে, যেমন অনেকে যদি জিজ্ঞেস করি আপনার ব্র্যান্ড কি, বলি বলতে পারবে না। অনেকে যদি বলি আপনার র্যাম কত, বলি বলতে পারবে না, তার মানে সেই মোবাইল না। ঠিক আছে? তো এই যে বৈশিষ্ট্য আমরা ডিফাইন করতেছি, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে ডিফাইন করার কারণ হতেছে এটা দিয়ে আমরা একটা স্পেসিফিকেশন বানাতে চাচ্ছি, যে স্পেসিফিক করতে চাচ্ছি কোনো একটা স্পেসিফিক জিনিসকে, সেটা হচ্ছে আমরা অবজেক্ট। আর এই টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট বা যেভাবে আপনারা বলেন ডিফাইন করা, যে কি কি দিয়ে আমরা ডিফাইন করতে চাচ্ছি এই জিনিসটাকে, সেটাকে আমরা বলতেছি ক্লাস। সো ধরেন একটা মোবাইলেরই ক্লাস যদি তৈরি করি, আমাদের এই সোর্সে রাইট ক্লিক করতে হয়। এই সোর্স যে ফোল্ডারটা আছে সেখানে রাইট ক্লিক করতেছি, নিউ জাভা ক্লাস। তো এখানে আমাদের ক্লাসের নাম দিতে হয়। ক্লাসের নাম ধরেন আমরা মোবাইল দিই। তো খেয়াল রাখতে হবে আমরা ক্লাসের নাম অলওয়েজ ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল দিয়ে শুরু করি এবং পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ক্যাপিটাল দিয়ে শুরু করি। ক্লাসের নামে যত ওয়ার্ডই থাকুক, মাল্টিপল ওয়ার্ড যদি হয়, সব কয়টার ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল হয়। সো জাস্ট মোবাইল লিখে একটা ক্লাস তৈরি করলাম। তো এখন চলে আসছে পাবলিক ক্লাস মোবাইল। মনে আছে আপনাদের? খেয়াল করতেছে আস্তে আস্তে। তো পাবলিক কথাটার মানে কি? সব জায়গা থেকে অ্যাক্সেস করতে হবে। এটাকে আমরা নাম দিয়েছিলাম অ্যাক্সেস মডিফায়ার। তো এই অ্যাক্সেস মডিফায়ার কি কি হতে পারে? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার। যাই হোক, আমরা আস্তে আস্তে এগুলোকে এক্সপ্লোর করব। তো মোবাইল, এই যে একটা মোবাইল আমরা ডিফাইন করলাম, মোবাইলের কোনো অ্যাট্রিবিউট আমরা এখনো বলি নাই, মানে মোবাইলের কোনো বৈশিষ্ট্য নেই, জাস্ট মোবাইল কোনো কিছু নাই। তো এখন আমরা এখানে ডিফাইন করব যে একটা মোবাইল হইতে গেলে কি কি থাকা লাগবে। তো ধরেন একটা মোবাইল হইতে গেলে তার হচ্ছে ব্র্যান্ড থাকতে হবে, যে ধরেন যে এটা কি ব্র্যান্ড। এক্সেট্রা এক্সেট্রা। তো একটা ব্র্যান্ড নাম থাকবে একটা মোবাইলের। তারপর মনে করেন যে তার র্যাম সাইজ মনে হচ্ছে মনে করেন 6GB র্যাম, 8GB র্যাম, 12GB র্যাম। ঠিক আছে, এই র্যাম সাইজ বলতে বুঝাচ্ছি মডেলের একটা মোবাইলে কি থাকতে পারে, কত জিবি র্যাম থাকতে পারে। আর প্রাইস হচ্ছে ডাবল রাখতেছি, যে অ্যামাউন্টটা যাতে রাখা যায় সেই জন্য আমরা ডাবল রাখলাম। তো এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। সো একটা মোবাইল হতে গেলে আমরা বলতে হবে এই তিনটা অ্যাট্রিবিউট যদি তার থাকে, আমরা বলতে পারবো সে একজন মোবাইল। তার কোনো কনফিউশন? ওকে, তো এখানে কোনো স্পেসিফিক কোনো মোবাইলের কথা বলা হয় নাই। আমরা যদি স্পেসিফিক করতে চাই যে এই টেমপ্লেটটা ফলো করে আমরা একটা মোবাইল তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে একটা অবজেক্ট আমাদের তৈরি করতে হবে। সো যখনই আমরা স্পেসিফিক কোনো একটা ভ্যালু প্রোভাইড করব, অবজেক্টের ভ্যালু অ্যাসাইন করা শুরু করব, তখনই সেটা অবজেক্ট হয়ে যাবে। তো সাধারণত আমরা অবজেক্টগুলোকে মেইন ক্লাসের মেইন মেথড দিয়ে শুরু করি, যেহেতু আমাদের একটাই মেথড আছে, সেটা হচ্ছে পাবলিক ভয়েড মেইন। তো আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট তৈরি করে কিভাবে মনে আছে? আমাদের ক্লাসের নাম দিতে হয়, মানে আমরা যেই ক্লাসটার রেপ্লিকা তৈরি করতে চাচ্ছি সেটার নাম দিতে হবে। সো আমরা যদি মোবাইল বানাতে চাচ্ছি, আমরা লিখতেছি মোবাইল, ক্যাপিটাল MOBILE। এটা ক্লাসের নামটা আমরা প্রোভাইড করলাম যে আমরা এটা তৈরি করতে চাই। এখন এটা তৈরি করতে গেলে তো এটার ভিতরে কিছু অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে, অ্যাজ লাইক ব্র্যান্ডের নাম, অ্যাপল, তারপর র্যাম, 8GB, প্রাইস এত। তো এই ভ্যালুগুলো আমাকে কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা একটা নাম দিতেছি, যে কোনো নাম দিতে পারেন।
এবং এটাকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের যে কোনো অবজেক্ট আমরা যদি ইনিশিয়ালাইজ করতে চাই আমাদেরকে লিখতে হবে নিউ মোবাইল। তো এই যে মোবাইল যেটা আমরা লিখতেছি এই গেল ওখানে লিখছি। এই পার্টটাকে আমরা কি বলতাম কারো মনে আছে? এই যে ব্র্যাকেট দিয়ে যে লিখলাম কনস্ট্রাক্টর, স্পেসিফিকলি এই কনস্ট্রাক্টরটার নাম কি? ডিফল্ট কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরে আমরা কোনো ইনপুট প্রোভাইড করি না, জাস্ট এটা ফাঁকা থাকে, ব্ল্যাঙ্ক থাকে, দ্যাটস তো এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। তো একটা মোবাইল অবজেক্ট তৈরি করা হয়েছে, কিন্তু এই মোবাইলের কোনো ভ্যালু আমরা পুট করি নাই। যদি আমরা আরেকটু সহজ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, লাইক আপনি হচ্ছে অ্যাডমিশন অফিসে গেছেন, অ্যাডমিশন অফিসে ভর্তি হতে গেছেন, অ্যাডমিশন অফিসার আপনাকে একটা ফর্ম প্রোভাইড করছে যে আপনি অ্যাডমিশন নেন, ফর্মটা আপনার হাতে দিল। তো এই ফর্মটা তখন আপনার হয়ে গেছে, কিন্তু এইটার ভিতরে আপনি কোনো ভ্যালু আপনার দেখেন না, আপনার নাম লেখেন না, আপনার আইডি লেখেন না, কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আপনার নামে চলে আসছে। তো এইটাই হচ্ছে একটা অবজেক্ট। এই মোবাইলটারও M1 নামক যে আমরা অবজেক্ট তৈরি করছি সেটারও সেম অবস্থা, আমাদের কাছে চলে আসছে, কিন্তু এটার কোনো ব্র্যান্ড বা কোনো প্রাইস বা র্যাম আমরা কিন্তু সেট করিনি। সো ভ্যালু কিভাবে পুট করা যায়? আমরা জাস্ট ভ্যারিয়েবলের নামটা লিখব M1 ডট ডট দিলে পরে আমাদের অ্যাট্রিবিউটগুলোর নাম চলে আসবে, ব্র্যান্ড, প্রাইস, র্যাম সাইজ। সো ধরেন ব্র্যান্ড লিখলাম, এখানে ইকুয়াল দিয়ে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো লিখলাম অ্যাপেল, পাঁচশো উনত্রিশে যেতে হবে। কি করলাম? ওকে, সো যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা প্রিন্ট করতে পারি এভাবে io.println। যদি স্পেসিফিক্যালি ধরেন ব্র্যান্ড প্রিন্ট করতে চাই লিখতে পারি m1.brand। যদি স্পেসিফিক্যালি র্যাম সাইজ প্রিন্ট করতে চাই তো ওইটা দিয়ে রান করলে পরে আমাদের ব্র্যান্ড দেব আর র্যাম সাইজ প্রিন্ট হয়ে যাওয়া। তো সিমিলারলি আপনারা আরেকটা নতুন ক্লাস তৈরি করেন কার নামে, কারের কি থাকবে, কার না কি তৈরি করা যায় একটা আইডিয়া দেন। ফ্যাকাল্টি, ওকে একটা ফ্যাকাল্টি তৈরি করেন। এই ফ্যাকাল্টি কি থাকবে বলেন? নাম, বয়স, জেন্ডার। তাকে এতটুকুই করেন, নাম, এজ, জেন্ডার, আর কি দিবেন? না আপাতত ওখানে যাচ্ছি না, একটু পরে যাচ্ছি।
স্ক্রিন পেজ তো জানি না ভাই নিজের নাম স্যার ক্লাসে আমরা সব সময় ক্যাপিটাল দিয়ে একটা শুরু করি কন্ট্রোল পিক্সেল তখন এ এবং এম স্যার ও ফিফটিতে স্যার তো এখানে তো আবার প্রবলেম দেখে একটু আগে চলছে স্যার এখানে ক্লিক করেন এখন তো হয় না এটা জানানো হয়েছে আপনি আইডিয়া ইউজ করতেছেন স্যার এটা মনে হয় পুরাতন আইডিয়া ডট টু ডট টু বলতে কিছু হবে না 25 25 ইউজ করেন ওই যে 25.2025.2.4 এটা ইউজ করতেছেন তাহলে ওই যে 3 ডট মেনুতে ক্লিক করেন হ্যাঁ প্রজেক্ট স্ট্রাকচারে যান মডিউলে যান দেখি মডিউল তারপর লাইব্রেরিজ এইচডিকে এটা মাইনাস দিয়ে দেন এখানে নাম্বার করে 21 করে হ্যাঁ এটাও মাইনাস দিয়ে দেন এটাও মাইনাস দিয়ে দেন কিছু তো না দিয়ে কিন্তু আমরা বুঝতে আসলে জানি না তো আমি তো ক্যান্সেল দেন অ্যাপ্লাই দেন অ্যাপ্লাই আমার ডাউনলোড হয় না কি করবে এসডিকে এখানে আসছিল আসছিল চেঞ্জ যেদিকে দেন তারপরে দেন সেট হচ্ছে না 25 আরেকটা প্রজেক্ট করবো প্রজেক্ট ওপেন করে দেখেন আপনার ডাউনলোড হয়েছে কি না এটা কনফার্ম করেন ডাউনলোড নেট আছে আপনি এই বলতে আপনি ট্যাগ দিতেন
আচ্ছা ওই যে কি জানি স্পেস জানি কেমন দেয় ওকে, তো এই হলো বিষয়। আমরা একটা ক্লাস তৈরি করলাম, আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, তো অবজেক্টের স্পেসিফিক অ্যাট্রিবিউটে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আমরা সেট করলাম। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউট। ওকে, তো প্রবলেম হচ্ছে যে এইরকম যদি আমরা ডাইরেক্টলি কোনো একটা ভ্যালুতে নাম্বার বা ভ্যালু অ্যাসাইন করতে, অ্যাট্রিবিউটে ভ্যালু অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে ইউজারের থেকে ভুলভাল ইনপুট আমাদের এখানে চলে আসতে পারে। অ্যাজ লাইক আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, তখন কিন্তু আমার প্রিন্ট মাইনাসে চলে আসবে, কিন্তু এটা আসলে এক্সেপ্ট করা উচিত না, এক্সেপ্ট করা উচিত। কিন্তু ভ্যালু তো অলরেডি অ্যাসাইন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিছু করার থাকার কথা না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে প্রত্যেকটা ভ্যালু চেক করে ভ্যালু অ্যাসাইন করা উচিত আর কি। সেই চেকিংটা হচ্ছে আমাদের টেমপ্লেটের মধ্যে নিয়ে আসা উচিত, যেটাকে আমরা বলতেছিলাম কি এনক্যাপসুলেশন, গেটার সেটার। মনে আছে আপনাদের গেটার সেটারের কথা? তো গেটার সেটার আমরা কিভাবে লিখতাম? এই যে ব্র্যান্ড, র্যাম সাইজ, প্রাইস, এই তিনটা অ্যাট্রিবিউটের জন্য আমরা রেস্ট্রিক্টেড করতে চাচ্ছি যে প্রথমে আমরা ভ্যালুগুলোকে চেক করব, দেন হচ্ছে ভ্যালুগুলো যদি সঠিক হয় তাহলে অ্যাসাইন করব, আদারওয়াইজ এটা ভ্যালুটা অ্যাসাইন করব না। তো সবার প্রথমে আমাকে রেস্ট্রিক্ট করতে হবে যাতে ডাইরেক্ট অ্যাক্সেস এই অ্যাট্রিবিউটগুলোকে না করা যায়। তো ডাইরেক্ট অ্যাক্সেস না করার জন্য আমাদেরকে এক্সেস মডিফায়ার ব্যবহার করতে হবে, যেরকম আমরা পাবলিক ইউজ করতেছিলাম যে সবার জন্য মোবাইল ক্লাসটা ওপেন, যে কেউ মোবাইল ক্লাস তৈরি করতে পারে। কিন্তু ক্লাস যে কেউ তৈরি করতে পারলেও এটার অ্যাট্রিবিউটে ডিফল্ট ভ্যালু আর যে কোনো ভ্যালু যাতে অ্যাসাইন না করতে পারে। তো দ্যাটস ওয়াই এটার আগে আমাদেরকে এক্সেস মডিফায়ার প্রাইভেট ইউজ করতে হবে। তো যখনই আমরা এক্সেস মডিফায়ার প্রাইভেট ব্যবহার করব, তখন আমরা এটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, তখন দেখবেন এটাকে এরর দিয়ে দিছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা তো তিনটার জন্যই করতে চাচ্ছি, এটা তো প্রাইভেট করে দিচ্ছি, এটা তো প্রাইভেট করে দিচ্ছি। তো যখন আমি প্রাইভেট করে দিব, আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। তো কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করতে যদি না পারি, সেক্ষেত্রে আমাদের তো ভ্যালু অ্যাসাইন করতে হবে, আবার ভ্যালুটাকে দেখতেও প্রয়োজন হতে পারে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে প্রয়োজন হচ্ছে সেটার, যেটার মাধ্যমে আমরা ভ্যালুগুলো সেট করব। আর যেটা যদি আমাদের দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা গেটার ইউজ করব ভ্যালুগুলোকে দেখার জন্য। তো এটা কিভাবে করে? আমরা যেখানে গেটার সেটা লিখতে চাই, সেখানে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক, এখানে একটা অপশন আছে জেনারেট, অথবা আপনারা শর্টকাট ব্যবহার করতে পারেন অল্টার ইনসার্ট। তো যেহেতু আমি এখানে লিখতে যাচ্ছি, এই কার্সরটা এখানে ছিল, এখান থেকে আমি রাইট ক্লিক করলাম, জেনারেটে ক্লিক করলাম, এখানে আমি গেটার বা সেটার লিখতে চাচ্ছি ধরেন। তো সেটার বানাইতে চাইলে পরে আমি লিখলাম সেটারে ক্লিক করলাম। এখন যেটার জন্য বানাইতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। আমি কন্ট্রোল প্রেস করে ব্র্যান্ড, র্যাম সাইজ, প্রাইস তিনটেই সিলেক্ট করলাম। কন্ট্রোল এ দিয়ে সবকটাই সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে ওকেতে যদি দেন, সে এই রিলেভেন্ট যে কয়টা সেটার আছে সেই সেটারগুলোকে সে লিখে দেবে। সো আমরা জেনারেটরের মাধ্যমে সেটারটাকে বানিয়ে দিলাম। তার কোনো কনফিউশন? তো সবাই এটা বানাই ফেলেন আপনাদের প্রজেক্টের জন্য বা মোবাইল ক্লাসের জন্য, কার ক্লাসের জন্য। তো এখানে আসলে ভ্যালিডেশনটা কিভাবে দেয়? আমরা সাধারণত ধরেন এই প্রাইসের এখানে একটা সেটারের লজিক লিখতে যাচ্ছি, যাতে ভ্যালুটা আগে চেক করবে, তারপর হচ্ছে ভ্যালুটা অ্যাসাইন করবে। তো তখন আমরা এখানে একটা লজিক লিখতাম, সাধারণত আমরা এইভাবে লিখি, ইফ ধরেন প্রাইস লেস দেন 0, তখন আমরা বলবো যে
ইনভ্যালিড প্রাইস, এলস হচ্ছে তো তখন কি হবে, যখন প্রাইসটা সেট হতে যাবে, প্রাইস সেট হতে গেলেই আমাদের যদি জিরোর নিচে হয় তখন একটা এরর মেসেজ প্রিন্ট করবে, ভ্যালুটা সেট হবে না, কারণ আমি দিস ডট প্রাইস লাইনটা ইফ লজিকে লিখি নেই। কিন্তু যদি জিরোর থেকে বেশি হয় তখন আর ইফ ব্লকে যাবে না, তখন এলস ব্লকে আসবে, দ্যাট মিনস তখন প্রাইসের ভ্যালুটা সেট হবে। তো এইভাবে আমরা কন্ডিশনালি চেক করতে পারি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার আগে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি সেটার। এবং এই পুরো টপিকটাকে আমরা বলি এনক্যাপসুলেশন। কার কোনো কনফিউশন? এভরিওয়ান? স্যার এটা একটু স্যার লোকেট করলাম দুই জায়গায় download। এখন আগের জায়গায় বসছেন? হ্যাঁ, কি বলেন? এইখানে করছি, এটাও করতেছি। এটা আর কি জেডি ডি এর মধ্যে কেন কোন যেদিকে আসতেছে? এটা তো সেন্ট্রালি তো যেদিকে ডাউনলোড হবে। সি এর মধ্যে যেটা ওটাতে হইতেছিল না, তাই আর এখানে ট্রাই করছি। এখন তাও হয় না। এখানে আপনার আইডিয়াতে সমস্যা আছে আমার মনে হচ্ছে। আইডিয়া কি ওল্ড কি না নাকি? এটা স্যার অ্যাকাউন্ট কি রানিং কেমনে বুঝে? অ্যাকাউন্ট রানিং নাই, এটা এটা ট্রায়াল চলতেছে। স্টার্ট করতে বলতো। আপনার যে মেইনের যেখানে ক্লজ দেখাচ্ছে না, ওখানে যান, ক্লিক করেন তো এখানে। হ্যাঁ, এখানে একদম রাইট পাশে 3 ডট মেনু, হ্যাঁ এখানে এডিটে ক্লিক করেন। জাভা 25 মেইন। প্রবলেম আছে তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? ওকে, তো আমরা সেটার বানাইলাম জেনারেটরের মাধ্যমে। সিমিলারলি মনে করেন আমরা যদি গেটার তৈরি করতে চাই, সিমিলারলি ধরেন আমি এখানে 22 নাম্বার লাইনের এখানে আমি গেটারের মেথডগুলোকে লিখতে চাচ্ছি। তো অ্যাজ ইট ইজ আমরা রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক, তারপরে হচ্ছে জেনারেট, দেন হচ্ছে গেটার বানাতে চাচ্ছি, সো এখানে গেটারে ক্লিক করলাম। এখন যেটা এটার জন্য বানাতে চাচ্ছেন কন্ট্রোল দিয়ে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এ দিয়েও ক্লিক করতে পারেন। ওকে বাটনে ক্লিক করলে তখন এগুলোর জন্য গেটার বানিয়ে দিবেন। তো এইভাবে গেটার এবং সেটার আপনারা তৈরি করতে পারেন। সো যেহেতু আমাদের এখন গেটার সেটার চলে আসছে, তো মেইন যেই মেথডটা আছে আমাদের, এই মেইন মেথডে আমরা ডাইরেক্টলি এভাবে অ্যাসাইন করতে পারবো না, আমাদেরকে তখন মেথডের থ্রুতে কথা বলতে হবে। অ্যাজ লাইক মনে করেন যে আগে ভাইস চ্যান্সেলর একাই ছিল, ডাইরেক্টলি আমরা কথা বলতে পারতাম, এখন তার একজন পিএ চলে আসছে, আমরা পিএ থ্রুতে কথা বলবো, মানে আমরা এখন মেথডের থ্রুতে কথা বলবো। তো এখানে ব্র্যান্ড আর ডাইরেক্ট করা যাচ্ছে না, এটাকে আমরা মেথডের মাধ্যমে কথা বলবো। তো তখন আমরা ডট দিয়ে দেখবো সেট ব্র্যান্ড নামে একটা মেথড আছে, এই সেট ব্র্যান্ডের মধ্যে আমরা যেই ভ্যালুটাকে আমরা পুট করতে যাচ্ছি সেই ভ্যালুটাকে পাস করে দেব। এটা যেটা ছিল সেটাই, এটা এখন অ্যাপ্লাই হয়ে গেল। সিমিলারলি র্যাম সাইজও যে সেট ব্র্যান্ডের জায়গায় র্যাম সাইজ দিয়ে দেব। সো আবার যখন ভ্যালুটা প্রয়োজন হবে তখন m1.brand আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, তখন গেটারের মাধ্যমে ভ্যালুটাকে আমার প্রয়োজন হবে। সো জাস্ট তখন গেট ব্র্যান্ড, গেট ব্র্যান্ড সাইজের ক্ষেত্রে হচ্ছে গেট র্যাম সাইজ। তো এইভাবে আমরা এনক্যাপসুলেশন একটা ক্লাসে করতে পারি। প্রাইস আগে পরে দিলে সমস্যা।
বুঝতেছেন তো, এটা সমস্যা না। এই যে মোবাইল প্লাস এই যে এই লাল কি আইকন রিনেম রেট রিনেম রেট সব মাইনাস দিলে কি হবে এটা আসলে স্মল লেটার দিয়েছিলাম না এটা সেটার নাম দেখতে হবে। প্রাইভেট ঠিক ওকে, তো কাজ করে দিয়ে চেঞ্জ করে কাজ না করে এটা তো এটা আসছে নিচে আসছে হ্যাঁ উপরেরটা আনতে হইলে তোরে একটা নাম চেঞ্জ করতে হবে। কোনটার ভিতরে না? M1 ও আচ্ছা গেট ব্র্যান্ড দিতে হবে পুরা কাকে ওকে, তো এবার যদি আসি, আমরা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে মোবাইল তৈরি করছিলাম। তো ডিফল্ট কনস্ট্রাক্টর বাই ডিফল্ট একটা ক্লাসে থাকে, আনলেস আমরা নিজেরা কাস্টম কনস্ট্রাক্টর তৈরি না করি। তো বাই ডিফল্ট ছিল, দ্যাটস ওয়াই আমরা এটাকে ব্যবহার করতে পারছি। কিন্তু আমরা যদি কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখি। ধরেন অ্যাট্রিবিউটের পরে আমি এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিজেরা তৈরি করতে চাচ্ছি। তো অ্যাজ ইট ইজ আমরা রাইট ক্লিক করতে পারি, এখানে রাইট ক্লিক করে জেনারেটে যেতে পারি। এখানে উপরে কনস্ট্রাক্টর নামক একটা অপশন আছে, এখানে সিলেক্ট করে যদি বলি সিলেক্ট নান, তো সিলেক্ট নান দিলে আমাদেরকে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে দেবে। ঠিক আছে, যেখানে তৈরি করতে যাচ্ছি ডিফল্ট কনস্ট্রাক্টর, সেখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে জেনারেটে ক্লিক করলাম, সেখান থেকে কনস্ট্রাক্টরে ক্লিক করলাম, সিলেক্ট নাম যদি প্রোভাইড করি তখন আমাদের এখানে কোনো আর্গুমেন্টস আসবে না। তো আর্গুমেন্টস না আসার কারণে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে রেডি হবে। সো যদি আমি ধরেন এখানে লিখি দিস প্রাইস ইকুয়াল টু -50, তখন এই 4 নম্বর লাইনে মনে করেন এই অবস্থায় যদি থাকে, তখন 4 নম্বর লাইনে প্রাইসের ভ্যালু কত কে বলতে পারবেন? কত নম্বর লাইন? 4 নম্বর লাইনে মনে করেন যে এখানে যদি আমি একটা প্রিন্ট আউট দেই, এখানে এখানে -50 কজন হাত তোলেন? -50। আর ইনভ্যালিড কজন? আর 1299 কজন? কেমন না? কি সাইমন ইনভ্যালিড নাকি 1299? আচ্ছা, আমরা লাইন বাই লাইন যদি অ্যানালাইসিস করি, যখন মোবাইলটাকে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর দ্বারা ইনিশিয়ালাইজ করতেছি, তখন এই লাইনটা এখানে চলে আসছে। ওকে, এই লাইনটা এখানে চলে আসা মাত্রই আমরা কি করছি? দিস প্রাইস ইকুয়াল টু -50 সেট করে ফেলছি। তো এই অবস্থা পর্যন্ত আমার এখানে প্রাইস হচ্ছে -50। তো এখানে -50 আসলো, এরপরে ব্র্যান্ড সেট করলো, র্যাম সেট করলো, এরপরে যখন আমরা সেট প্রাইস করতেছি তখন এখানে আবার চলে আসছে, এই মেথডে কল করতেছে। সো 1299 যেহেতু লেস দেন 0 না, এখানে চলে আসবে। তো
ইনভ্যালিড কেন 1299 তো, তো তখন এলস এর প্রাইসটা সেট হয়ে যাবে, সেট করে 1299 প্রিন্ট করবে, তাহলে তো দুইটা বুঝে গেছে? তো এইখানে হচ্ছে প্রিন্ট করলে -50, এইখানে হচ্ছে 1299। তার কোনো কনফিউশন এনিওয়ান? সো আমরা যদি আরো আর্গুমেন্টস দিয়ে প্রিন্ট করতে চাই, তখন আমরা সিমিলারলি ধরেন নেম এবং প্রাইস দিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে যাচ্ছি। তো এতক্ষণ তো ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করছিলাম, কোনো আর্গুমেন্টস পাস করি নাই। এখন যদি কোনো আর্গুমেন্টস দিয়ে পাস করতে চাই, সেক্ষেত্রে সিমিলারলি অ্যাগেইন জেনারেটে ক্লিক করতেছি, কনস্ট্রাক্টরে ক্লিক করতেছি। এখন আমি বললাম যে শুধুমাত্র ব্র্যান্ড এবং প্রাইস দিয়ে তৈরি করতে চাই। সো ব্র্যান্ড তো সিলেক্ট করাই আছে, তো কন্ট্রোল দিয়ে প্রাইসটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম, তখন এই দুইটা দিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি হবে। তো আমি তখন কনস্ট্রাক্টর দিয়েও একটা অবজেক্ট তৈরি করতে পারি, অথবা কনস্ট্রাক্টর সেকেন্ড কনস্ট্রাক্টর দিয়েও তৈরি করতে পারি। অবজেক্ট ইনিশিয়ালাইজ করা। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? এনিওয়ান? আপনার কি মনে পড়তেছে? আশা করতেছি। ওকে, এখন একটা ডিফারেন্ট টপিক আবার বলি, সেটা হচ্ছে ইন্টারফেস। মনে আছে ইন্টারফেসের কথা? ইন্টারফেস তো ইন্টারফেসটাকে আমরা যে শর্টকাটে বলি, এটা হচ্ছে টু ডু লিস্টের মতন, যে আমরা কি কি কাজ করতে চাই লিখে রাখা, যে আমি হচ্ছে সেটার মেথড লিখবো, আমি হচ্ছে গেট মেথড লিখবো, কি কি কাজ আমি করতে চাই, ঠিক আছে, সেটা লিখবো। তো ধরেন হ্যাঁ, কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, জাস্ট আমরা লিখে রাখবো যে এই মেথডটা আমি লিখবো, ওই মেথডটা আমি লিখবো, জাস্ট লিখে রাখাটাই হচ্ছে আমাদের টাস্ক। তো ধরেন যে আমি একটা ইন্টারফেস তৈরি করতে চাই, সিমিলারলি সোর্সে রাইট ক্লিক করতেছি, সোর্স যে ফোল্ডারটা আছে সেখানে রাইট ক্লিক করে নিউ জাভা ক্লাস, এখানে জাভা ইন্টারফেস তৈরি করেন বা হোয়াটএভার যেটাই তৈরি করেন, জাভা ক্লাসেই সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের ইন্টারফেসের একটা নাম দিতে হবে। ধরেন আমরা আমাদের কার নিয়ে কিছু একটা কাজ করতে, গাড়ি নিয়ে কিছু একটা কাজ করতে চাচ্ছি, গাড়িতে হর্ন বাজাবো, গাড়ি চালাবো, গাড়ি তেল ভরবো, হোয়াটএভার আমরা কাজ করতে চাচ্ছি। তো এই ইন্টারফেস বানাতে চাচ্ছি, তো লিখতেছি কার ইন্টারফেস, কার ইন্টারফেস। তো এখানে ক্লাস সিলেক্ট থাকে বাই ডিফল্ট, দেখবেন সি, এখান থেকে আমি সিলেক্ট করতেছি হচ্ছে ইন্টারফেস। সবাই ইন্টারফেস অপশন আছে আশা করা যায়, তো অবশ্যই ইন্টারফেস সিলেক্ট করার সময় ইন্টারফেসটাকে সিলেক্ট করে নিতে হবে। তো তখন দেখবেন আমাদের আগে আসতো পাবলিক ক্লাস ইন্টারফেস অথবা সামথিং, তো এখন কিন্তু পাবলিক ইন্টারফেস কার ইন্টারফেস, মানে এটা ক্লাস না, এটা একটা ইন্টারফেস হয়ে গেছে। সবার ইন্টারফেস তৈরি হয়েছে। তো এই ইন্টারফেসের কাজ হচ্ছে, এখানে আমরা কিছু মেথড লিখতে চাই, যে কি কি আমরা করব, কারকে নিয়ে কি কি আশা করতেছি এগুলো লিখবো, সেগুলো হচ্ছে লিখতে চাই। ধরেন সিম্পলি আমি বলতেছি যে আমরা লিখলাম যে পাবলিক না লিখে বললাম যে ভয়েড যে আমাদের একটা মেথড থাকবে,
যে মেথডের কাজ হবে হচ্ছে হর্ন বাজানো। আমরা হর্ন মেথড কল করলে গাড়ির হর্ন বাজবে, বুঝে গেছে? আমি কিন্তু এখন হর্ন মেথডের ভিতরে কিছু লিখি না, কোনো ইমপ্লিমেন্টেশন নাই, আমরা জাস্ট বলতেছি যে আমরা একটা হর্ন নামক মেথড লিখব। তারপরে ধরেন আমরা একটা ফুয়েল করতে চাচ্ছি, কি বলে, অ্যাড করতে চাচ্ছি। ধরেন ফুয়েল এমন যে 5 লিটার তেল আমি কারেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো একটা মেথড আমরা লিখতে চাই, যে এই মেথডটা আমরা লিখব, বুঝে গেছে? তার কোনো কনফিউশন? আমরা কিন্তু এখন লিখি নাই, লিখার টার্গেটে আমরা আশা করতেছি লিখবো। তো ধরেন আরেকটা মেথড ধরেন যে কতটুকু আমরা গাড়ি চালাবো, ঠিক আছে? হ্যাঁ, লিস্ট করতেছে যে এই জিনিসগুলো আমরা লিখবো। তো এই তিনটা কাজ আমরা একটা গাড়িকে নিয়ে করতে চাই। গাড়ির হর্ন বাজাতে চাই, গাড়িতে ফুয়েল রিফিল করতে চাই। এখানে ফুয়েল অ্যামাউন্ট পাস করতে হবে, 5 লিটার রিফিল হবে, 10 লিটার রিফিল হবে। দেন হচ্ছে আমাদের রান একটা মেথড আমরা লিখতেছি, লিখবো একটা রান করতেছি যে এই মেথডকে কল করলে গাড়ি রান করবে এবং এটা কমবে আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের ইন্টারফেস। ইন্টারফেসের কাজ কিছু না, জাস্ট লিস্ট ডাউন করে রাখা যে আমরা এই কাজগুলো করতে চাই। তো ইন্টারফেসে আমি লিখে রাখলাম, যেমন আমরা সেমিস্টার শুরুতে টার্গেট করে রাখি যে এই কাজ করব, ঠিক আছে? এখন করতে পারি বা না করি, টাস্ক তো রেডি করে রাখি যে এই কাজগুলো আমরা টার্গেট। ওকে, তো যখন আমরা করতে যাব তখন আমাদের অবশ্যই একটা ক্লাসের প্রয়োজন হবে, যে কোনো কিছু কাজ এক্সিকিউশনের জন্য আমাদের ক্লাসের মধ্যেই করতে হয়। যেমন আমাদের মোবাইল একটা ক্লাস ছিল, মেইন একটা ক্লাস ছিল, তো কারের জন্য আমাদের একটা ক্লাস প্রয়োজন হবে, যে ক্লাসে আমরা এই মেথডগুলোকে লিখব। তো সিমিলারলি সোর্সে রাইট ক্লিক করতেছি, নিউ জাভা ক্লাস, এখানে লিখতেছি কার। তো পাবলিক ক্লাস কার, এখানে আমাদের কার চলে আসছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে মেথডগুলো টার্গেট করছিলাম সেই টার্গেটের কাজগুলো এখানে লিখতে হবে। তো আমাদের এখানে হাতে কলমে আমরা লিখতে পারতাম যে পাবলিক যেন ছিল ভয়েড হর্ন, ঠিক আছে? তো এটা হাতে কলমে লেখার থেকে বেটার হচ্ছে যে এই কাজগুলো যে করতে চাচ্ছি সেগুলোকে অটোমেটিক নিয়ে আসা, ঠিক আছে? নিয়ে আসা। তো এই নিয়ে আসতে হয় কিভাবে, সেটাকে আমরা বলতেছি ইমপ্লিমেন্টস। একটা ইন্টারফেস থেকে যদি কি কি করতে হবে সেই জিনিসগুলোকে আমি ক্লাসে আনতে চাই, সেটাকে আমরা বলি ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্টস কোন কাজগুলোকে? কার ইন্টারফেসের কাজগুলোকে। তো লিখতে হবে ইমপ্লিমেন্টস কার ইন্টারফেস। তো যখনই আমি এটা বলবো যে কার ক্লাসে আমরা কার ইন্টারফেসের মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাই, তখনই আমাদেরকে একটা অপশন দিবে যে এখানে যে ইমপ্লিমেন্ট করতে চাও মেথডগুলো তো আমি দেখতে পারতেছি না। তো মেথডগুলো কিভাবে লেখে? তখন এই বাবলসে ক্লিক করতে হয়। এই বাবলসে ক্লিক করলে পরে অপশন আসবে হচ্ছে ইমপ্লিমেন্ট মেথডস। তো ইমপ্লিমেন্ট মেথডসে ক্লিক করলে কি কি মেথড আমার লিখতে হবে সেটা অপশনগুলো চলে আসে। তো এই অপশনগুলোকে অটোমেটিক সিলেক্টেডই থাকে, জাস্ট ওকেতে ক্লিক করলে এই মেথডগুলো এখানে আমাকে লিখে দিবে। বুঝে গেছে? তো এটাকে আমরা বলছি ইন্টারফেস। সেই ইন্টারফেসকে আমরা যে মেথডগুলো কাজ করতে যাচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। তো বললেন বুঝিনি কি আসে নাই? বাবল আসবে, অবশ্যই বাবল আসবে। কার আসে নাই বাবল? হ্যাঁ, আসতে
বুঝে গেছে? কার কোনো কনফিউশন? এনিওয়ান? এই হচ্ছে ইন্টারফেস। আপনি যেই কারণে হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে কি করবেন লিখে রাখবেন, এই কারণে, একই কারণে, যাতে আপনি ভুলে না যান 5টা থেকে 6টায় আপনি কি কাজ করতে চান এটা লিখে রাখবেন। আগে থেকে সিলেক্ট করে হ্যাঁ, আগে থেকে প্ল্যান করে রাখবেন। প্ল্যান থাকতে ভালো না? হ্যাঁ, আইটি মতো, রাইট। আই লাভ আইটি। কার ইন্টারফেস তার কোনো কনফিউশন এতটুকু নিয়ে? Okay. তো একটা কার ক্লাসের মধ্যে অনেক কিছু থাকতে পারে। তো এই যে কার ক্লাসের আগে আমাদের ওভাররাইড লেখা আছে, ওভাররাইডের মানে হচ্ছে কি তো বলতে পারবেন? ফাংশন লেভেল মেথড ওভাররাইড করা, যে একটা মেথড অলরেডি কোথাও লেখা আছে, সেই লেখাটাকে আমি আমার মতন করে মডিফাই করতেছি, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি ওভাররাইড। এটা হচ্ছে পলিমরফিজমের একটা পার্ট, যে এক ক্লাসে একটা জিনিস লেখা আছে, সেই ক্লাসের মেথডটাকে আমরা না ইউজ করে আমরা আমাদের মতন করে একটা মেথড লিখতে চাই, সেটাকে আমরা বলি মেথড ওভাররাইডিং। আবার সেম ক্লাসে যদি মেথড থাকে, সেম নামে মেথড থাকে, কিন্তু আর্গুমেন্টসগুলো যদি ডিফারেন্ট হয়, সেটাকে কি বলি? মেথড ওভারলোডিং। বাহ, মনে আছে আপনাদের? সো সেম ক্লাসে যদি হয়, সেম নামে আর্গুমেন্ট ডিফারেন্ট, সেটা হয় মেথড ওভারলোডিং। ডিফাইন ক্লাস যদি হয়, সেম নাম সেম আর্গুমেন্টস, তখন হচ্ছে মেথড ওভাররাইডিং। তো এটাকে আমরা বলি পলিমরফিজম, বহুরূপিতা। মনে আছে পলিমরফিজম? সেটা বাংলা কি বললো? বহুরূপিতা। বহুরূপিতা। একজনের অনেক রকমের রূপ। একটু জানতে হবে। একটা কার, এই কার ক্লাসের মধ্যে হর্ন আছে, রিফিল আছে, রান আছে, অনেক মেথড আছে। তো আমরা যদি কারেরই আরেকটা ডিফারেন্ট জিনিস এক্সটেন্ডেড ভার্সন তৈরি করতে চাই, যে এই কারের আরো এক্সটেন্ডেড ফিচার থাকবে, অ্যাজ লাইক কি হতে পারে? এটা গাড়ির কি ফিচার থাকতে পারে? হ্যাঁ, মাইলেজ। মাইলেজ না, একটা কাজের কথা বলেন যেটা ইলেকট্রিক কার Max speed। আচ্ছা, হোয়াটএভার, মনে করেন যে আমরা একটা ব্যাটারি কার তৈরি করতে চাই, ঠিক আছে? তো সোর্সে ক্লিক করলাম, এখানে আমরা একটা এক্সটেন্ডেড ভার্সনের একটা কার তৈরি করি, ব্যাটারি কার। যে এই কার হচ্ছে আমাদের সকল ফিচারই আছে, শুধু ব্যাটারিতে চলে বা হোয়াটএভার। তো এই কারের হচ্ছে কারের মধ্যে যা যা অপশন ছিল, মানে রিফিল করা, তারপরে রান করা, তারপরে হর্ন দেওয়া, সকল রকমের ফিচারই আছে। এক্সটেন্ডেড ধরেন শুধু ব্যাটারিটা আছে, তো হোয়াটএভার কিছু একটা আছে। কিন্তু এই ব্যাটারি কারের মধ্যে যদি আমরা এই কারের সবকিছু নিয়ে আসতে চাই, এই কার ক্লাসের যত ফিচার, যত অ্যাট্রিবিউট, যাবতীয় যা আছে, সেটা নিয়ে আসতে চাইলে আমাদেরকে ইউজ করতে হয় এক্সটেন্ডস কার। তো তখন কি হয়? তখন এই কার ক্লাসের যাবতীয় যা যা জিনিসপত্র আছে সবকিছু ব্যাটারি কারের মধ্যে চলে আসে। এটাকে আমরা বলি হচ্ছে ইনহেরিটেন্স। এবং ব্যাটারি কার হচ্ছে সাব ক্লাস, কার হচ্ছে সুপার ক্লাস। এই তিনটা ক্লাস মানে জাভা থিওরি ক্লাস শেষে ও হ্যাঁ থিওরি শেষ এই ল্যাবের দিন পাবে বাকি দুই দিন কোন সময় শেষ? বাকি 2 দিন মানে 6:30 বা 6:30 না 50 বাকি 2 দিন কেন? তখন স্যারের পড়ার কথা স্যারের
5:40 একটাই ক্লাস হ্যাঁ বিকাল হ্যাঁ বিকাল মানে সন্ধ্যায় বেরিয়ে যাবে এই সেমিস্টারটা অনেক কষ্টে যাবে কম লাগছে অনেক কষ্ট লাগছে আবার পড়ানো নিজে পড়বো কখন সকালে উঠতেই পারি না ঘুম থেকে আর রাতে টায়ার্ড হয়ে গিয়ে ঘুমাইলে ঘুম আসে এই জন্য কি অভ্যাস চলছে কারেন্ট অ্যাফেয়ার্সে টেকনিক্যাল দেখি কার ইন্টারফেস আমি 6:30 ভয় কম শুরু হয় না না এই টাইমটাতে বলতো না ওকে, তো আমরা বেসিক জাভা কোর্স পুরোটাই কভার করে ফেলছি। ঠিক আছে, এক ক্লাসে বেসিক জাভা শেষ। হ্যাঁ, এটা 4 মাস কোর্স অ্যাডভান্স, হ্যাঁ, এই 4 মাস ধরে এগুলোই আমরা শিখছি। এরপরে হচ্ছে অ্যাডভান্স জাভা শুরু হবে। আমি সকালে অ্যাডভান্স জাভা কোর্স করতে গেছিলাম, মানে যে অন্যভাবে গাইড করছে, হ্যাঁ, তো উনি বলতো থিওরিতে নাকি পিসি দরকার নেই, থিওরি ক্লাসে। আচ্ছা, হতে পারে, সেটা বিষয় না। তো এটা এক্সটেন্ড করে আজকে আমরা কি কি শিখলাম তাহলে? implement আমরা ক্লাস বানানো শিখলাম, অবজেক্ট বানানো শিখলাম, মেথড শিখলাম, মেথড ওভারলোডিং শিখলাম, মেথড ওভাররাইডিং শিখলাম, ইনহেরিটেন্স শিখলাম। তো সবই শিখছি অ্যাকচুয়ালি, এনক্যাপসুলেশন সব কিছু মোটামুটি কাভার করে ফেলছি। ও বিশেষ এখন না, এফএক্স আর দেখাতে চাচ্ছি না। না না, টাইম শেষ। টাইম শেষ কোনো টাইম নেই। এফএক্স দেখাবো না, এফএক্স হচ্ছে দেখাতে শেষ, একবার যাবে বাসে চলে যাই, ট্রেন নিয়ে নেব। আপনার সাথে জাভাবেস পারেন আশা করি, রাইট? জাভাবেস পারেন, কোর্স করেন, এমন কেউ আছেন? কোর্স করছেন? কোয়েরি পারেন? এসকিউএল কোয়েরি পারেন? আমাকে লাগবে না। তো আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিবেন। ক্লাসরুম এখনো তৈরি করি নেই, আগামী সপ্তাহে তৈরি করে দিব। আর নেক্সট ক্লাসে হচ্ছে যে যতটুকু প্রোগ্রেস করছেন, সানডে মনে করেন আপনি জাভা এফএক্সে 2টা সিন করছেন বা HTML এর অল্প একটু কাজ করছেন, যতটুকু করছেন ততটুকু এনে রেডি করে রাখবেন আপনার পিসিতে, আপনার ল্যাপটপ বাজতে, মানে যেটা আপনার আপডেট সেটা রেডি করে রাখবেন। আমি রাউন্ড দিয়ে দেখবো যে কতটুকু আপনার প্রোগ্রেস। হ্যাঁ হ্যাঁ, না ওটার কোনো সুযোগ নাই অ্যাডভান্স জাভা, তাহলে 528 সরাসরি 528 মানে ওই দিন রোববার দিন পছন্দ না হলে 528 পাঠাই দেবো। তো আপনার নিজেরাই ঠিক করতে পারবেন আপনার আসলে কোর্সটা কন্টিনিউ করা উচিত কিনা। যদি মনে করেন যে না ঠিক হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, তো দেখে করেন না আর কি, অন্য সেটগুলো ফিল আপ করার আগে অন্য কোর্সে নিয়ে নিয়ে নেন। তখন ঠিক লাগবে, তো হয় নাই এত কষ্ট করে উঠতে হবে না, সবার মনে কিছু হয়ে যাবে। আপনার প্রজেক্টের আইডি মানে ওই পর্যন্ত তো এগুলো সব ক্রস কনস মনে করে নিয়ে আপনি কিন্তু ভুলে গেছেন, আমার মনে আছে হচ্ছে নাসান ইফতেখার
আপনার মনে আছে তো? এই পিসিতে বলবে না এখানেই তো পড়ছেন। আজকে আর সামনে দিন থেকে আর বলবো না। আচ্ছা, ইমপ্লিমেন্ট তো কারো কোনো কোয়েশ্চেন আছে? আইএম আমাদের তো এই সেমিস্টারে লিখিত নাই হ্যাঁ এটা জানা লিখিত মানে? রিটেন লিখিত থাকবে। কার কিছু লিখিত থাকবে। কোনো থাকবে লেখা লেখা থাকবে, সবই থাকবে। আমি একটা ইয়ে আসছে যাবো করে নেই আমরা। যে পরিমাণ লিখিত দিতে আমরা শেষ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। নাহলে তো মনে থাকবে না। এই তো আমরা এখন সব এমনি পাই। অ্যাসাইনমেন্ট এবার দিয়েছে ক্যান্সেল করতে এবার আবার এরা বলছে আর পুরোটা তো ওই পরীক্ষা দিচ্ছে আমাদের হাতে চিট সিক্স আমরা বুঝতে আলাদা আপনার দোয়া শেষ হয়েছে। আমি সারা দোয়া করলে তো লাভ নেই, এটা তো আপনাদের বলছি আগে। চিট শিটের যে পাওয়ারটা ইউজ করতাম, সবাই পরীক্ষা দিচ্ছে, আমরা চিট শিট হাতে নিয়ে পরীক্ষা দিচ্ছি, এটা স্যাররাও কিছু বলতেছে না, তাকায় দেখে স্যার কেমন এটা একটু পুরো চাই স্যার দেখা যাক কতটুকু পড়াইতে পারি তার উপরে। চিট সিট যদি আপনাদের কোয়েশ্চেন বেশি খারাপ হয়ে যায় তখন দিব না। স্যার এটা তো এমনিতেই শুরু থাকে করি আগে। চিটশিট তো এমনিতেই দেয় না, এবার দিই নাই। এবার দেন না স্যার অ্যাডভান্স যাবে তো দিয়ে অ্যাডভান্স যাবে এমনিতে যাবে স্যার হ্যাঁ এটা অ্যাডভান্স যাবে স্যার যাবারগুলো পারা যায় কিন্তু এটা না, দেখি চিন্তা করি আগে। হাফ পেজ দিয়ে হ্যাঁ হাফ পেজ এক পেজ এক পেজ এক পেজ না দিলে হবে। এক পেজ এদিক আবার চিট শিটের নিয়মও আছে কলম দিয়ে লিখতে হবে টাইপিং করা যাবে না। ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার চিন্তা করে দেখেন। এই শোন না এটা চেঞ্জ করবো কেমন লোকেশনটা নাকি আসতে এই কিন্তু